যে রাষ্ট্র আপনাকে দাবায় রাখতে চাইবে সে তো আপনাকে দাবায় রাখতে চাইবেই। এখন আপনার কিছু দায়িত্ব আছে যে আপনি দাবায় রাখতে তাকে দিবেন কিনা। আপনাকে কাজ করে দেখাইতে হবে যে আমি তোমার চাইতে বেশি শক্তিশালী, তখন সে দাবানিটা বন্ধ করবে। সুতরাং ইন্ডিয়া এই কাজটা করছে, এইটা বলেই কি আপনি পার পেয়ে যাবেন? যে বাঁচে থাকলে বাংলাদেশে তার কন্ট্রিবিউশনে এবং তার অবদান বাংলাদেশে উপকৃত হইতো, এরকম একটা বীরকে হারালাম আমরা, এটা তো আমাদের মধ্যে হতাশা তৈরি করবেই। তাকে আমরা বিন্দু মাত্র সুরক্ষা দিতে পারি নাই। একটা লোক খুন করে চলে গেল, আপনি 24 ঘন্টার মধ্যে তাকে ধরা গেল না। এটা আমি লেম্যান হিসেবে বলবো, এটা বলতেই হবে যে যেটা আপনার মানে সিসিটিভিতে লক্ষ্য করেছি আমরা। এমন নয় যে সিসিটিভিতে এটা দেখা গেছে। 24 ঘন্টার মধ্যে আপনি সে কিলারকে ধরতে পারলেন না বা ট্রেস করতে পারলেন না, এটা বলতে কোনোই দ্বিধা নেই যে ওরকম আইনশৃঙ্খলা বাহিনী দিয়া আমরা আগামী দিনে কি করব, এটার বিরাট প্রশ্নবোধক রয়ে গেল। আগামী দিনে যে দেশ পরিচালনার যে দায়িত্ব আসবে, তারা, আমরা শুনতাম যে আইনশৃঙ্খলার ব্যাপারে আমাদের অনেক বেশি ইকুইপড, আমাদের অনেক সরঞ্জাম আধুনিক, এই সেই অনেক কিছু আমাদের আছে। সেক্ষেত্রে এটার তো আমরা এটার নমুনা তো আমরা দেখলাম না। 24 ঘন্টা পরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম কি, যে তারা সীমান্ত পার হয়ে চলে গেছে। এটা মানুষকে আরও বেশি হতাশ করছে। আপনি এখনও, এবং সেটাকে কখন আমরা, আমি জানি না, আমি সত্য মিথ্যা বলতে, তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু জানলাম যে এই ব্যাপারটাকে আবার সরকারি প্রতিষ্ঠান থেকে বা সরকারি তরফ থেকে এন্ডোর্স করা হয়েছে যে তারা বিদেশে চলে গেছে বা পালিয়ে চলে গেছে। তার মানে মানুষের মধ্যে তো হতাশ এমনি চলে আসছে যে তারা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এটা হইলেও অনেক ক্ষেত্রে যদি এটা সত্য হয়ে থাকে, এটা ডিসক্লোজ করাটা উচিত হয়নি, এবং সরকারি দপ্তর থেকে, সরকারি তরফ থেকে এই ব্যাখ্যাটা এইভাবে দেওয়া আমার মনে হয় উচিত হবে না বা হয় নাই, যে তারা পালিয়ে গেছে। এটা এক ধরনের হতাশা তৈরি করে। ঠিক আছে, এবার আসি সেকেন্ড আপনার অংশটা, সেটা হচ্ছে যে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর একটা তো আমাদের মানে প্রচলন আছেই। শুনুন, আপনি ধরেন একটা ঘটনা ঘটছে, আপনি যে কোনো শক্তিশালী রাষ্ট্র, যে রাষ্ট্র আপনাকে দাবায় রাখতে চাইবে, আপনি মনে করেন সে তো আপনাকে দাবায় রাখতে চাইবেই। এখন আপনার কিছু দায়িত্ব আছে যে আপনি দাবায় রাখতে তাকে দিবেন কিনা, বা আপনি তো দাবায়, আপনি শুধু চিৎকার দিলে তো সে দাবানিটা বন্ধ রাখবে না। আপনি শুধু চিৎকার দিলে সে দাবানি বন্ধ রাখবে না। আপনাকে কাজ করে দেখাইতে হবে যে আমি তোমার চাইতে বেশি শক্তিশালী, তখন সে দাবানিটা বন্ধ করবে। আদালত আপনার চিৎকার দিলে আপনি শুধু এটা চিৎকার, মানে এটা বাতাসে মিলে যাবে এই চিৎকারটা। সুতরাং ইন্ডিয়া এই কাজটা করছে, এইটা বলেই কি আপনি পার পেয়ে যাবেন? পার পেয়ে যাওয়া উচিত হবে। আমাদেরকে তো ওটা স্বীকার করতে হবে যে আমরা, আমাদের ব্যবস্থা কত দুর্বল, আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থা কত ফ্রেজাইল, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কত অদক্ষ, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা এরকম একটা প্রার্থীকে, এরকম একটা বিপ্লবীকে, যে আগামী দিনে যে বাঁচে থাকলে বাংলাদেশে একটা বাংলাদেশ তার 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 কন্ট্রিবিউশনে এবং তার অবদান বাংলাদেশে উপকৃত হইতো, এরকম একটা বীরকে হারালাম আমরা। সে তাকে রক্ষা করতে পারলো না। আমরা সেরকম কোটি কোটি টাকা খরচ করে, ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করি, এরকম বাহিনী আমরা পালতেছি। তো এটা একটু প্রশ্ন আসবেই, এটা তো আমাদের মধ্যে হতাশা তৈরি করবেই। তাকে আমরা বিন্দু মাত্র সুরক্ষা দিতে পারি নাই, বিন্দু মাত্র সুরক্ষা দিতে পারি নাই। তাহলে আর অন্য এই সামনে যে বিরাট কর্মযজ্ঞ আসতেছে নির্বাচনকে কেন্দ্র করে, শত শত প্রার্থী, তারপরে মানে মিছিল মিটিং, একটা নির্বাচন মানে কি, নির্বাচনে বিশাল একটা যুদ্ধের মতো। সেই যুদ্ধ কিভাবে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোকাবেলা করবে, এটা তো আমার বোধগম্য হচ্ছে না। এটা একটা বিরাট প্রশ্নবোধকের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। সুতরাং না, শেষ করে সেটা হচ্ছে যে এই ইন্ডিয়া এই কাজটা করেছে, ইন্ডিয়ার হলে করলে করতে পারে, সেটা আপনি তদন্ত করেন, তদন্ত করে বের করেন, মানুষের সামনে পরিষ্কার করেন। পরিষ্কার করার পরে আপনি যদি বলতে পারেন এবং আপনি আপনার যে আইনশৃঙ্খলার বাহিনীকে শক্ত করতে পারেন, তাহলে আপনি আরেকজনকে বলতে পারবেন যে তোমার আইনশৃঙ্খলার চাইতে
তোমার বাহিনীর চাইতে আমার বাহিনী অনেক বেশি দক্ষ, অনেক বেশি চৌকস এবং অনেক বেশি দেশপ্রেমিক, সেটা তো আমরা করতে পারি না। সেটা প্রমাণ দেখাইতে হবে আগে, তারপর আরেকজনকে গালি দিতে হবে। আমি বুঝি এটা।